দেখাবো সিসিটিভি ফুটেজ যা ভাইরাল হয়েছে মালদার, সেখানে অস্ত্র হাতে তোলাবাজির অভিযোগ উঠছে কালিয়াচকের তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। কাঠগড়ায় কালিয়াচকের তৃণমূল ব্লক সভাপতি, যে ভাইরাল ফুটেজ আপনারা দেখছেন, এই যে সিসিটিভি ফুটেজ, অস্ত্র হাতে দাপাদাপির এই ছবি সামনে এসেছে। প্রতিবাদ করায় স্থানীয়দের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতা সারিউল শেখ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা, কিন্তু এখনো পুলিশ কোনো পদক্ষেপ করেনি, কাউকে গ্রেফতার করা হয়নি এমনটাই জানা যাচ্ছে। অস্ত্র হাতে তোলাবাজির এই ভিডিও ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবেই তোলাবাজি, এইভাবেই অস্ত্র হাতে দাপাদাপির ছবি কাঠগড়ায় তৃণমূল নেতা, কালিয়াচকের তৃণমূল ব্লক সভাপতি, তার দিকে এই অভিযোগের তীর। সরাসরি রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, ভাইরাল সিসিটিভি ফুটেজ, অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যাচ্ছে তৃণমূল ব্লক সভাপতিকে। এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে গোটা বিষয় এবং জেলা নেতৃত্ব কি বক্তব্য তাদের? নীলাঞ্জনা, পুরো ঘটনা ঘিরে কিন্তু জেলা নেতৃত্ব যারা রয়েছেন, শীর্ষ নেতারা যারা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু স্তম্ভিত। এবং রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তিনি এই পুরো বিষয় ঘটনাটি জানেন এবং পাশাপাশি এই সুজাপুর বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন আব্দুল গনি, তিনিও বিষয়টি জানেন এবং রাজ্যের নেতৃত্বকে জানানো হয়েছে পুরো বিষয়টি। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কালিয়াচক 1 নম্বর মোহাম্মদ সারিউল এই ঘটনা ঘটাচ্ছেন এবং মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যে তার অনুগামীরা অস্ত্র হাতে তোলাবাজি করছেন, দাদাগিরি করছেন এলাকায় ঢুকে, এবং যারা তৃণমূল কংগ্রেস কর্মী রয়েছেন, যারা এর প্রতিবাদ করছেন, তাদেরকে বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে এবং তাদেরকে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে। যে ছবি আমরা পেয়েছি সেই ছবি সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু যে ছবি পাওয়া গেছে তা দেখে কিন্তু রীতিমতো জেলাবাসী থেকে শুরু করে জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকে স্তম্ভিত। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এই ঘটনার পর যে ছবি আমরা দেখাচ্ছি সেই ছবি পুলিশের কাছে রয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এই ব্যক্তিদের যারা এই অস্ত্র নিয়ে দাপাদাপি করছে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, তাদের কোনো গ্রেফতারি করা হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু যে আইন শৃঙ্খলা, সেই ব্লক তৃণমূল সভাপতি সারিউল শেখ, তার কি বক্তব্য? এই গ্রামের ঘটনা দক্ষিণ লক্ষ্মীপুর কালীচক থানা, সেই গ্রামের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন এই সরিউল শেখ হচ্ছে এই গ্রামের জামাই, এখানে কংগ্রেস নেতা যারা রয়েছেন তাদের বাড়ির সদস্য এই সরিউল শেখ, এবং এই সরিউল শেখ এই কংগ্রেসের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছেন এবং তাদেরকে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের অস্ত্র নিয়ে তারপরে করার চেষ্টা করছেন তার অনুগামী দিয়ে, এবং যারা এর প্রতিবাদ করছেন তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং এই অঞ্চল থেকে যেখানে তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছেন সেই অঞ্চল থেকে মোটা অঙ্কের তোলা আদায়ের চেষ্টা করছেন, এবং যেই কারণে কিন্তু তারা প্রতিবাদ করতে গেছেন যে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তার শ্বশুরবাড়ির সদস্যদের তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য এইভাবে দুষ্কৃতীদের নিয়ে, অনুগামীদের নিয়ে প্রকাশ্য দিবালোকে দাদাগিরি করছেন। প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন পুরো বিষয়টি জানেন, পুলিশের যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা বিষয়টি জানেন, স্থানীয় পুলিশ কর্তারা যারা রয়েছেন তারা নীরব দর্শক ভূমিকায় রয়েছেন। এই এলাকায় তারা সেই সময় মোতায়েন ছিলেন এমনটাই বলছেন গ্রামবাসীরা, কিন্তু দেখা গেছে তারা কোনো রকম কাজ করেননি। এমনকি এই গ্রামবাসীদের অভিযোগ হচ্ছে পুলিশের ছদ্মবেশে, পুলিশের পোশাক পরে এই দুষ্কৃতিকারীরা তাদের বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছে এবং পুরো বিষয়টি পুলিশ সুপারকে জানানো হয়েছে, লিখিত আকারে জানানো হয়েছে। তা সত্ত্বেও কিন্তু এই অভিযোগ জানানোর প্রায় 48 ঘন্টা হতে চললো, তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের প্রচ্ছন্ন মদত রয়েছে এই মোহাম্মদ সারিউল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির সাথে, এবং যে কারণে এইভাবে দাপাদাপি, এইভাবে প্রশ্রয় তারা পেয়েছে এবং এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন ওই এলাকায় তারা দাপিয়ে বেড়াচ্ছেন। পুরো বিষয়টি যদি আমরা বিশ্লেষণ করি, গত এই বছরের জানুয়ারি মাস থেকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের বর্ষের নেতা দুলাল চন্দ্র সরকারকে প্রকাশ্যে গুলি করা হয়। তারপর এই কালিয়াচকে
তৃণমূল কংগ্রেসের এক নেতাকে মাথাতে একটা গুলি খুন করা হয়, এবং সেই বিষয়গুলো কিন্তু পুলিশ প্রশাসনের কাছে রয়েছে। বেশ কয়েকটি ঘটনা ঘটেছে কালীচক এলাকায়, যে এলাকায় কিন্তু অস্ত্রের দাপাদাপি তা কিন্তু লক্ষ্য করা গেছে। বিপুল পরিমাণে অস্ত্র এখানে সরবরাহ হয়েছে, এবং সেই অস্ত্র পুলিশ উদ্ধার করেছে। তুমি ঘটনা বলছো, পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে এই এলাকাকে ঘিরে, এবং এক্ষেত্রে স্থানীয়রা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন, কিন্তু এখনো কোনো পদক্ষেপ হয়নি। ঘটনার 48 ঘন্টা পেরিয়ে গেছে, সেই পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠছে। একেবারে তাই নীলাঞ্জনা, সেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে। গত মাসেই পুলিশের জেলা প্রশাসনে ক্রাইম ডিএসপি ক্রাইম পদ নিয়োগ তৈরি করা হয়েছে। এই ডিএসপি ক্রাইম পদ সেখানে রয়েছে। কালিয়াচকে যখন অশান্তি পরিবেশ ছিল তখন কালিয়াচকে এসডিপিও পদও তৈরি করা হয়, সেখানে একটা এসডিপিও স্থায়ীভাবে নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। কিন্তু তারপরেও এই ঘটনা স্থানীয়রা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন, কারণ তারা যখন প্রতিবাদ করছেন তাদেরই বাড়ি ভাঙচুর করা হয়েছে। এই অভিযোগ স্থানীয়দের, শুনুন কি বলছেন তারা। যেহেতু ওর শ্বশুর বাড়ি হচ্ছে এখানে, ওদের হাত দিয়ে মানে আমাদের গরিবের উপরে অতিরিক্ত অত্যাচার করছে। যেহেতু অত্যাচার এরকম করছে, সে সবার কাছ থেকে তোলা চাচ্ছে। যেহেতু ওর শ্বশুর হয়েছে মানে তৃণমূল থেকে পাস হয়েছে ঠিক, কিন্তু কংগ্রেসের সঙ্গে ওর প্রধান করেছে। আর হ্যাঁ, এবং আমরা এখন যেহেতু তৃণমূল আছে, তো স্যার ও মানে আমাদের উপরে খুবই অত্যাচার করছে। যেমন আমার কালকে বাড়িতে স্যার আমার বাইক টাইক ভেঙে দিয়েছে, সব চুরমার করে দিয়েছে। আমার বউকে পুলিশ প্রশাসনের সঙ্গে স্যার ওরা থেকে গুন্ডা বাহিনী নিয়ে আমার বউর উপরে মেরেছে, আপনারা দেখতে পাবেন। যেহেতু আমার বউকে মেরেছে, ভাবিকে মেরেছে, এবং পুরো অত্যাচার করছে স্যার। কালকে ওরা গুন্ডা সব নিয়ে এসে বোমবাজি করছে, পুলিশ ওদেরকে কিছু বলছে না স্যার, শুধু আমাদেরকেই তাড়াচ্ছে। স্যার আমরা তৃণমূল করি। গোটা ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি প্রতিক্রিয়া, শুনবো। না, মালদাকে তো এবং মুর্শিদাবাদকে, এই দুটো জায়গাকে বিশেষভাবে টার্গেট করা হয়েছে। তার সাথে দক্ষিণ 24 পরগনা, এই তিনটে জায়গা আগামী দিনে এই বিচ্ছিন্নতাবাদীদের, বিশেষ করে যারা উগ্র ইসলামিক মানসিকতার, মৌলবাদী মানসিকতার লোক, তাদের টার্গেটের জায়গা, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত আছে ভারত বিরোধী কাজে। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই ভাইরাল সিসিটিভি ফুটেজ। মালদায় অস্ত্র হাতে তোলাবাজির অভিযোগ এবং ভাইরাল এই ভিডিও ঘিরে শোরগোল, কারণ কাঠগড়ায় কালিয়াচকে তৃণমূল ব্লক সভাপতি তার অনুগামীরা এইভাবে দাপাদাপি করে বেড়াচ্ছে, আগ্নেয়াস্ত্র হাতে তোলাবাজি করছে। স্থানীয়রা যখন প্রতিবাদ করছেন তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে, এই অভিযোগ স্থানীয়রাও করছেন। অভিযুক্ত তৃণমূল নেতা, যার নাম সারিউল শেখ বলে জানা যাচ্ছে, পুলিশ সুপারের কাছে স্থানীয়রা অভিযোগ করেছেন, কিন্তু 48 ঘন্টা পেরিয়ে গেছে, এই ঘটনার গ্রেফতার করা হয়নি কাউকেও, এমনই অভিযোগ স্থানীয়দের। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। সুদীপ রাহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ, যে ভাইরাল সিসিটিভি ফুটেজ যেখানে অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে কাঠগড়ায় কালিয়াচকে তৃণমূল ব্লক সভাপতি, বিজেপি বলছে যে এই ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রত্যক্ষ মদতে ঘটছে, কি বলবেন আপনি? প্রথমেই বলি, অস্ত্র নিয়ে মিছিল করা, অস্ত্রের ঝনঝনানির কালচার বিজেপির কালচার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। তবে কালিয়াচকের যে ঘটনা আপনারা দেখাচ্ছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। দল কোনোভাবে এই ধরনের কোনো কার্যকলাপকে সমর্থন করে না। পুলিশের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ জমা পড়েছে। এই ভিডিওর যদি সত্যতা থাকে, এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চিতভাবে প্রশাসন তো প্রশাসনের মতো ব্যবস্থা নেবেই। তার পাশাপাশি দলগত ভাবেও অবশ্যই দলের শৃঙ্খলার একটা প্রশ্ন রয়েছে, সেক্ষেত্রে দলও ব্যবস্থা নেবে, কথা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। কিন্তু বিজেপি এখানে যে ধর্মীয় উস্কানির রাজনীতি করছে, আমি সারা বাংলার মানুষকে আপনাদের মারফত বলবো যে আপনারা দয়া করে এই ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের দিকে যাবেন না। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা যখন রাস্তায় গদা নিয়ে মিছিল করে, তখন তো সেটা নিয়ে এরকম ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয় না। ওরা অ্যাকচুয়ালি বাংলায় দাঙ্গা লাগাতে চাইছে, আমরা দাঙ্গাকে প্রতিহত করব। আমি মানুষকে বলবো তারা শান্ত থাকুন, এবং দল এবং প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।